আজকে আমি একজন বিজ্ঞ মানুষকে আবিষ্কার করেছি চায়ের দোকানে। সেলুনে গিয়েছিলাম। সেলুনের মানুষটা ব্যস্ত থাকার কারণে আমি পাশের একটা টি স্টলে বসছিলাম। চা খেতে খেতে একটা সময় এক আগন্তুক চলে আসে এবং আগন্তুক তার সাথে কথা বলছিল। তারা পূর্ব পরিচিত ছিল। তো আগন্তুক হঠাৎ বলল, গত সাইক্লোনে আমার ঘর ওলটপালট হয়ে গিয়েছে, যার কারণে আমার গাড়িটা বিক্রি করে দিয়ে ঘরটাকে পুনর্নির্মাণ করতে হলো। তো তারা পূর্ব পরিচিত বলে বিষয়টা তাদের মধ্যেই কনভারসেশনটা হচ্ছিল। and আমি খুব মনোযোগ দিয়ে তাদের এই চমৎকার আলোচনাটা শুনছিলাম। একটা সময় দোকানদার বলে উঠল, দেখো, তোমার অনেক ক্ষতি হয়ে গেছে, এই বিষয়টা সবাইকে বলে বেড়ানোটা উচিত না। তুমি যাকে এই বিষয়টা শেয়ার করবা, তোমাকে হয়তো তাৎক্ষণিকের জন্য সিম্প্যাথি দেখাইতে পারে, কিন্তু পরবর্তীতে সে তোমার সাথে আর বসবে না, কারণ সে জেনে গেছে তোমার অভাবটা কি। তিনি আরো সুন্দর করে বললেন, কখনো কাউকে নিজের দুর্বলতাটা স্বীকার করতে নেই। আমরা অনেক সময় আবেগের বশবর্তী হয়ে আমাদের কথাগুলো, আমাদের উইকনেসগুলো কিন্তু আরেকজনকে বলে ফেলি, খুব অকপটে স্বীকার করি, যে জিনিসটা করা কখনোই উচিত নয়। তিনি আরো একটা সুন্দর উদাহরণ দিয়েছেন, তুমি যদি কোথাও ঘুরতে যাও বা হোটেলে বা রেস্টুরেন্টে খাও, খাওয়ার পর যদি তোমার পকেটে তার টাকা না থাকে, তাহলে তুমি কখনো বলবা না যে আমার টাকা নাই, তুমি পে করো। বিষয়টা তুমি এইভাবে বলো, আজকে তুমি বিল পে করো, আমি পরবর্তীতে বিল পে করব। এই মানুষটার এত সুন্দর জ্ঞানমূলক কথাগুলো শোনার পর আমার কাছে মনে হলো যে হি ইজ ভেরি ওয়াইজ ম্যান। ওয়াইজ এই কারণেই বললাম, একটা মানুষ যখন বাস্তবতার সাথে ধাক্কা খেতে খেতে বড় হয়ে ওঠে, তখন কিন্তু তার মধ্যে এই ধ্যান ধারণা চিন্তা চেতনাগুলো জাগ্রত হয় এবং তিনি জানেন নিজের দুর্বলতাগুলো কখনো কাউকে শেয়ার করতে নেই। সো কাউকে নিজের অভাব কখনো বুঝতে দেওয়া যাবে না।